আসসালামু আলাইকুম। 1+y স্কোয়ার dx ইকুয়াল টু tan ইনভার্স y মাইনাস এক্স dy। এটা একটা সমীকরণ, অন্তরক সমীকরণ। এটা বুঝছি না আসলে কি সমীকরণ। আমরা প্রথমে এটাকে dy বাই dx আকারে লিখি। এই dxটাকে এই dy এর নিচে লিখলাম, অর্থাৎ dy বাই dx পেলাম। আর এখন এই টার্মটা ব্র্যাকেটের মধ্যেকার এই টার্মটা 1+y স্কোয়ারের নিচে নিলাম, tan ইনভার্স y মাইনাস এক্স। এরপরে এই দিককার টার্ম এবং এই দিককার টার্ম, উভয় দিককার টার্মই আমরা হরকে লব করব, লবকে হর করব, অর্থাৎ উল্টিয়ে দেব। তো তাহলে আমরা পাবো এইটা লব উপরে চলে যাবে, হরটা নিচে চলে আসবে। লবটা লবটা নিচে চলে আসবে আর হরটা উপরে চলে যাবে। তাহলে পরে পাচ্ছি tan ইনভার্স y মাইনাস এক্স বাই 1+y স্কোয়ার। আর এটা পাবো dx বাই dy, সেটা এখানে লেখা হয়েছে। এখন পার্শ্ব চেঞ্জ করলে আমরা পাচ্ছি dx বাই dy সমান tan ইনভার্স y মাইনাস এক্স বাই 1+y স্কোয়ার। এখন tan ইনভার্স y এর নিচে 1+y স্কোয়ার রাখছি, আর x এর নিচে 1+y স্কোয়ার রাখলাম। tan ইনভার্স y বাই 1+y স্কোয়ার মাইনাস 1 বাই 1+y স্কোয়ার ইন্টু এক্স। এটা এখানেও রাখা যায়, এখানেও রাখা যায়। এখন dx বাই dy প্লাস এই টার্মটা সামনে আসছে, মাইনাসের এই টার্মটা প্লাস হয়ে গেল 1 বাই 1+y স্কোয়ার ইন্টু এক্স। আর এই টার্মটা এই পাশেই থেকে গেল tan ইনভার্স y বাই 1+y স্কোয়ার। এখন এটা আমাদের দেখতে ঠিক এরকম, dx বাই dy প্লাস p ইন্টু এক্স ইকুয়াল টু কিউ, অর্থাৎ এইটা হচ্ছে p আর এটা হচ্ছে কিউ। ঠিক এইরকম dx বাই dy প্লাস পি ইন্টু এক্স ইকুয়াল টু কিউ। এখানে p এবং q হচ্ছে y এর ফাংশন, অথবা এটা ধ্রুবক হতে পারে। তো p ও y এর ফাংশন, q ও y এর ফাংশন, আমরা এটা দেখতে পাচ্ছি। এখন এটা হচ্ছে রৈখিক অন্তরক সমীকরণ, অর্থাৎ রৈখিক অন্তরক সমীকরণের দুটো ফরম্যাট হচ্ছে dy বাই dx প্লাস py ইকুয়াল টু q, যেখানে p এবং q x এর ফাংশন, অথবা এরকম হতে পারে dx বাই dy প্লাস px ইকুয়াল টু q, যেখানে p এবং q y এর ফাংশন হতে পারে। আমাদের এই টার্মটা অনুসারে এইখানে মানটা বসেছে। এখন p ইকুয়াল টু এখানে দেখা যাচ্ছে যে 1 বাই 1+y স্কোয়ার, আর q ইকুয়াল টু দেখা যাচ্ছে এখানে tan ইনভার্স y বাই 1+y স্কোয়ার। তো এইরকম অবস্থায় এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করলে আমাদের এই দুইটারই সমীকরণ বের হয়ে আসবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করে যদি রৈখিক অন্তরক সমীকরণের সলিউশন অনুসারে এই সূত্রে মান বসাই, সূত্রটা অনুসারে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বসাই, তাহলে পরে আমরা সমাধান পাবো। অথবা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এই ইকুয়েশনের সাথে গুণ করে দিলে আমরা এটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো। তখন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমীকরণের সমাধানের পদ্ধতি অনুসারে আমরা এটার সমাধান পাবো। তো আমাদের প্রথম এখন যে কাজটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করা। এই সমীকরণ অনুসারে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে ই পাওয়ার পি ডিএক্স, আর এই সমীকরণ অনুসারে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে ই পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই। তো যেহেতু এটা ওয়াই এর ফাংশন পি এবং কিউ, তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে ই পাওয়ার পি ডি ওয়াই। তো ই পাওয়ার পি হচ্ছে কত? পি হচ্ছে 1 বাই 1+y স্কোয়ার আর ডিওয়াই। এখন ইন্টিগ্রেশন 1 বাই 1+y স্কোয়ার ডিওয়াই এর মানটা আমরা এখানে বসালেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পাবো। এটা সমাধানের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই সূত্র, ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ। এখন এখানে 1 যা 1 স্কোয়ারও তাই, তাহলে এটাকে আমি যদি পড়ি 1 বাই ইন্টিগ্রেশন 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এই সূত্র অনুসারে আমরা পাবো ই পাওয়ার 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ, এটা পাবো। এটাই হচ্ছে আমাদের এই সমীকরণের জন্য, প্রকৃত অন্তরক সমীকরণ নির্ণয়ের জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, অথবা রৈখিক অন্তরক সমীকরণের সমাধানের জন্য কাঙ্ক্ষিত ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। অর্থাৎ আমরা যদি এখানে এর মান বসাই,
যে ই পাওয়ার এ হচ্ছে 1, তার মানে শুধু 1 tan ইনভার্স এক্স, এর মান 1, এর মান 1, তাহলে 1 1 বসালে পরে আমরা পাচ্ছি tan ইনভার্স এক্স। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পাচ্ছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ই tan ইনভার্স এক্স। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখানে tan ইনভার্স এক্স না, tan ইনভার্স ওয়াই হবে। তাহলে এ যদি 1 হয় তাহলে এটা পাবো tan ইনভার্স ওয়াই, এটাও tan ইনভার্স ওয়াই হবে। এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা এইটার সাথে গুণ করে দেব। এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা যদি আমরা এটার সাথে গুণ করি, মূল সমীকরণের সাথে গুণ করি, তাহলে তা প্রকৃত অন্তরক সমীকরণ হবে এবং প্রকৃত অন্তরক সমীকরণের সমাধান অনুসারে আমরা এটা সমাধান করতে পারবো। অথবা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা রৈখিক অন্তরক সমীকরণের সমাধানের নিয়ম অনুসারে ব্যবহার করে আমরা এই সলিউশনটা ইউজ করতে পারি, যে এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কিউ অফ ডিওয়াই প্লাস সি। এখানে বসালেই আমরা সমাধানটা দ্রুতই করতে পারবো। তো আমরা যেহেতু এটা প্রকৃত অন্তরক সমীকরণের সমাধানের ফর্মুলা ব্যবহার করছি, তা আমরা আগে প্রকৃত অন্তরক সমীকরণ, এই সমীকরণটাকে প্রকৃত অন্তরক সমীকরণে রূপ দেই, তারপরে প্রকৃত অন্তরক সমীকরণের সমাধান অনুসারে এটাকে সমাধান করব। তো এটা আমরা এটার সাথে গুণ করি, এখন গুণ করলে আমরা পাই আমাদের মূল সমীকরণ হচ্ছে, এখন এটা ক্যালকুলেশন শেষে মূল সমীকরণ আমরা পেয়েছিলাম dx বাই dy প্লাস 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। এই সমীকরণটাতেই আমরা আমাদের এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা গুণ করব। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা গুণ করলে আমরা পাচ্ছি এইরকমভাবে। এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা গুণ করি, ই পাওয়ার tan ইনভার্স ওয়াই dx বাই dy প্লাস 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স, আর এই পাশে আসছে ই পাওয়ার tan ইনভার্স ওয়াই আর tan ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটা আমরা এখানে পাচ্ছি। এখন এটা গুণ করে দিই, গুণ করে দিয়ে আমরা আরও লিখি যে এটার সাথে এটা গুণ করলে পাচ্ছি ই পাওয়ার tan ইনভার্স ওয়াই ডিএক্স বাই ডিওয়াই প্লাস ই পাওয়ার tan ইনভার্স ওয়াই 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স। আর এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি ই পাওয়ার tan ইনভার্স ওয়াই tan ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এবার dx এটার সাথে থাকবে, dy এই দুটোর সাথেই গুণ করে দিই, বা লসাগু যদি করি তাহলে এইটা হবে আমাদের হর। তো হরটাই একটা, যেহেতু হর আছে একটাই, এখানে একটাকেই আমরা লসাগু ধরবো, বাকিগুলো আমরা পূর্ণ সংখ্যা ধরি। মনে করি যে এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা। তো তাহলে পরে আমাদের বিষয়টা আসে কেমন একটু দেখি। এখানে আমরা যদি মনে করি যে এই টোটাল অংশটাকে এ আর এটাকে বি, তাহলে পরে আমরা এখান থেকে পাই ই পাওয়ার tan ইনভার্স ওয়াই ডিএক্স বাই ডিওয়াই প্লাস এ মাইনাস বি, এইরকম জিনিসটা পাবো। তো এইটা আমরা যখন লসাগু করব ডিওয়াই, তখন আমরা লিখবো এইভাবে ই পাওয়ার tan ইনভার্স ওয়াই ডিএক্স প্লাস এ ডিওয়াই মাইনাস বি ডিওয়াই ইকুয়াল টু 0। এটা আসলে লেখা হয় ই পাওয়ার tan ইনভার্স ওয়াই ডিএক্স আর প্লাস এখানেও ডিওয়াই আছে, এখানেও ডিওয়াই আছে, এখানেও ডিওয়াই আছে, এখানেও ডিওয়াই আছে। তাহলে পরে আমরা ডিওয়াই কমন নেব, তা কমন নিলে আমরা পাচ্ছি a মাইনাস বি ডিওয়াই ইকুয়াল টু 0। এখন এ এবং বি এর যে আমরা ধরছিলাম এই টার্ম দুটাকে, এটা যদি বসিয়ে দিই তাহলে আমরা পাইটা কি, ই পাওয়ার tan ইনভার্স ওয়াই ডিএক্স প্লাস এ হচ্ছে ই পাওয়ার tan ইনভার্স ওয়াই 1/1 প্লাস ওয়াই স্কোয়ার এক্স, এটা মাইনাস বি হচ্ছে এটা
ই পাওয়ার tan ইনভার্স y আর tan ইনভার্স y বাই 1+y স্কোয়ার এটা পাচ্ছি, আর সাথে থাকছে dy। এরকম জিনিস আমরা পাচ্ছি এখানে, অর্থাৎ ই পাওয়ার tan ইনভার্স y dx প্লাস ই পাওয়ার tan ইনভার্স y ইন্টু 1 স্কোয়ার এক্স মাইনাস ই পাওয়ার tan ইনভার্স y বাই 1+y স্কোয়ার ইন্টু dy, অর্থাৎ এই অংশটা এখন m dx আর এই অংশটা এখন n dy। তো আমরা এটা দেখালাম বোঝানোর জন্য, আমরা তাৎক্ষণিকভাবে এটা এখান থেকে সরাসরি ডিওয়াইটা এই দুইটা ব্র্যাকেট দিয়ে ডিওয়াইটা এই পাশে রেখে দেব, দিলেই আমরা এই টার্মটা পেয়ে যাব। এখন সেটাই আমরা এখানে লিখব, লিখলে আমরা পাচ্ছি অর্থাৎ m dx প্লাস n dy। এখন এটা প্রকৃত অন্তরক সমীকরণ, আর প্রকৃত অন্তরক সমীকরণের সমাধান অনুসারে আমরা পাই সলিউশন হবে m ইন্টিগ্রেশন m অফ x y dx প্লাস ইন্টিগ্রেশন n অফ x বর্জিত পদ dy ইকুয়াল টু c। এই জিনিসটা অনুসারে আমরা এখন এখানে মান বসাবো। মান বসালে আমরা পাচ্ছি যে এক্স ওয়াই, অর্থাৎ এটা বসাবো, আর এক্স বর্জিত পদ হচ্ছে আমরা এখান থেকে নেব। তাহলে আমরা পাবো এক্স ওয়াই হচ্ছে ই পাওয়ার tan ইনভার্স ওয়াই ডিএক্স প্লাস, এখানে এক্স বর্জিত পদ বলতে এইটা আছে, এক্স আছে এখানে, তাহলে এক্স নাই এই জায়গাটাতে, তো এইটাই আমরা নেব। তো এখানে আমরা পাচ্ছি মাইনাস ই পাওয়ার tan ইনভার্স ওয়াই বাই 1+y স্কোয়ার ইন্টু ডিওয়াই ইকুয়াল টু সি, এটা পাচ্ছি। এরপরে ই পাওয়ার tan ইনভার্স ওয়াই, আমাদের তো এটা কনস্ট্যান্ট, ই পাওয়ার tan ইনভার্স ওয়াই এখানে কনস্ট্যান্ট, তাহলে পরে এটা আলাদা রাখছি আর এই পাশে ডিএক্স দিলাম, প্লাস আর এই প্লাসে মাইনাসে মাইনাস। এখন tan ইনভার্স ওয়াইটাকে প্রথমে লিখি, এরপরে ই tan ইনভার্স ওয়াইটাকে পার্শ্বে লিখি যাতে বুঝতে সুবিধা হয়, আর 1/1+y স্কোয়ারটাকে এইভাবে লিখি dy, আর এ পাশে সি। তাহলে এইটা থেকে আমরা পাচ্ছি ই পাওয়ার tan ইনভার্স ওয়াই আর ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, তো এখানে লিখলাম। আর এই অংশটাতে আমরা ধরবো এখানে জেড ইকুয়াল টু জেড, তাহলে জেড ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই ধরলাম। এখন ডি জেড সমান ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাচ্ছি ডিজেড বাই ডিওয়াই, আর এটা অন্তরীকরণ করলে পাচ্ছি 1/1+y স্কোয়ার। এখন ডিওয়াইটা যদি এটার সাথে গুণ হয় তাহলে পরে আমরা লিখবো এখানে শুধু ডিজেড সমান 1/1+y স্কোয়ার ডিওয়াই। আমাদের জায়গা সংকট, আমি এখানে ছোট করে লিখলাম সংক্ষেপে, তাহলে ডিজেড সমান পাচ্ছি 1/1+y স্কোয়ার ডিওয়াই। এখন 1/1+y স্কোয়ার ডিওয়াই এই জায়গাটাতে আমরা লিখব, এই জায়গাতে লিখব ডিজেড, আর বাকিটা আমরা লিখবো এইভাবে tan ইনভার্স y সমান ধরছি জেড, জেড লিখলাম, ই tan ইনভার্স y মানে জেড, আর এটা সমান ডিজেড, ওই পাশে আছে সি। এখন এক্স ই tan ইনভার্স y মাইনাস জেড ই পাওয়ার জেড ডিজেড, এটাকে আমরা এখন ডাবল ফাংশনের সূত্র অনুসারে ইন্টিগ্রেশন করব। তো ডাবল ফাংশনের সূত্রটা হচ্ছে আমাদের এখানে এরকম ইউ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স ইউ ভি ডিএক্স ইন্টু ডিএক্স। তো এখানে জেড হচ্ছে ইউ, ই পাওয়ার জেড হচ্ছে ভি, সেই সূত্রটা যদি আমি এখন এখানে প্রয়োগ করি, সেকেন্ড ব্র্যাকেট দিই, ইউ ভি ডি এক্স মাইনাস
ইন্টিগ্রেশন ডি বাই ডি এক্স তো না জেড জেড, তারপরে ইন্টিগ্রেশন ই পাওয়ার জেড ডি জেড, সেকেন্ড ব্র্যাকেট ডি জেড, থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু সি। এই টোটাল সূত্রটা আমরা এইখানে বসালাম। এখানে ইউ এটা আর এটা ভি, ইউ ভি ডিএক্স মাইনাস ডি বাই ডি এক্স এক্স ই ইউ ডিএক্স ইন্টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স ইকুয়াল টু সি। আমরা সূত্রটা দেখে নেব, ভালোভাবে দেখে নিয়ে আমরা বসাবো এখানে। এরপরে আমরা এটাকে ক্যালকুলেশন করি। এক্স ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই মাইনাস জেড, ই পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন ই পাওয়ার জেডই হয়, আচ্ছা এটা এক্স না জেড, মাইনাস জেড এর অন্তরীকরণ 1, তাহলে এখানে 1 বসাই, আর ই পাওয়ার জেড এর জেড সাপেক্ষে অন্তরীকরণ ই পাওয়ার জেডই থাকে। এইটুক সমান ই পাওয়ার জেড, এইটুক সমান 1, আর এই শেষে ডিজেড ইকুয়াল টু সি। এরপরে এক্স ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই মাইনাস দিয়ে এটা গুণ করে দিই, জেড ই পাওয়ার জেড মাইনাসে মাইনাসে প্লাস ই পাওয়ার জেড ডিজেড এর ইন্টিগ্রেশন ই পাওয়ার জেডই হয় ইকুয়াল টু সি। আমাদের ক্যালকুলেশন শেষ, এখন জেড এর মান বসাবো। এরপরে হচ্ছে এক্স ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই মাইনাস জেড সমান ধরছি ট্যান ইনভার্স ওয়াই ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই প্লাস ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কিন্তু আমরা এটাকে আরো একটু সরলীকরণ করতে পারি। যেহেতু এখানে প্রতিটা টার্মের সাথে ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই আছে, আমরা ই পাওয়ার ট্যান ইনভার্স একটা কমন নিই, ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, এখানে এক্স, এখানে ট্যান ইনভার্স ওয়াই থাকে, আর এখানে শুধু ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই আছে, তাই একটা থাকে 1 থাকে খালি সি। এটা নিয়ে নেওয়া হয়েছে কমন, তাই থাকছে এখানে 1। এখানে এটা কমন চলে গেছে, থাকছে ট্যান ইনভার্স ওয়াই, এখানে এটা চলে গেছে কমন, শুধু এক্স। এইটাই হচ্ছে আমাদের এই এই সমীকরণের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান হচ্ছে এইটা। এটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান অনুসারে সমাধান হয়েছে, অর্থাৎ আমাদেরকে প্রথমে এটাকে রৈখিক আকারের রূপ দিতে হয়েছে। রৈখিক আকারের রূপ দেওয়ার পরে রৈখিক অন্তরক সমীকরণের আকারে রূপ দেওয়া হয়েছে, দেওয়ার পরে আমরা এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করলাম। যেহেতু ডিএক্স বাই ডিওয়াই প্লাস এইটা ইন্টু এক্স, অর্থাৎ পি ইন্টু এক্স ইকুয়াল টু কিউ, পি এবং কিউ যেহেতু ওয়াই এর ফাংশন, তা আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পাচ্ছি ই পাওয়ার পি ডিওয়াই। এবার এখানে মানগুলো বসিয়ে আমরা পাচ্ছি অন্তরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই। এই ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াইটা আমরা যখন এই মূল ফাংশনে গুণ করছি আমাদের সমীকরণে, তখন আমরা এটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন পাচ্ছি। এবার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের সূত্র সলিউশন অনুসারে আমরা এই সলিউশন অনুসারে যখন এটা বসাচ্ছি, বসিয়ে ক্যালকুলেশন করছি, তখন আমরা সমাধান পাচ্ছি এটা। এবার আমরা দেখব যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সরাসরি রৈখিক অন্তরক সমীকরণের সমাধানের সূত্র অনুসারে বসাবো, বসিয়ে কি সমাধান আসে। এখানে রৈখিক অন্তরক সমীকরণের সমাধান অনুসারে আমরা পাই এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ডিওয়াই, কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিওয়াই প্লাস সি। এখানে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা লিখতে পারি নাই, এখানে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিওয়াই হবে প্লাস সি হবে, এটা এরকম হবে, এখানে এটা এরকম হবে। তো এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, আর কিউ হচ্ছে কত? ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই প্লাস
সি। এটাকে আমরা যদি লিখি এরকমভাবে tan ইনভার্স y e পাওয়ার tan ইনভার্স y ইন্টু 1/1 প্লাস y স্কোয়ার dy, এখানে dy লেখা হয় নাই, dy প্লাস সি, এভাবে লিখতে পারি। এরপরে ধরি z ইকুয়াল টু tan ইনভার্স y, তা এটাকে y সাপেক্ষে অন্তরীকরণ করলে dz বাই dy ইকুয়াল টু আমরা পাবো tan ইনভার্স y এর অন্তরীকরণ 1/1 প্লাস y স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি dz ইকুয়াল টু 1/1 প্লাস y স্কোয়ার dy। এই যে 1/1 প্লাস y স্কোয়ার dy, এটা সমান আমরা এখন dz যদি লিখি তাহলে পাই tan ইনভার্স y সমান z e z, আর এটা সমান আমরা লিখব dz প্লাস সি, আর এই পাশে আছে x e পাওয়ার tan ইনভার্স y, এটা পেলাম। এখন এটাকে ইউভি এর ফাংশন অনুসারে ইন্টিগ্রেশন করি। z মানে ইউ ই পাওয়ার জেড ভি ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডি জেড জেড ইন্টিগ্রেশন ই পাওয়ার জেড ডি জেড আর ক্লোজ ডি জেড প্লাস সি, এটা পেলাম। এটা পেয়েছি মূলত আমাদের এই সূত্র থেকে, ইউভি এর এই সূত্র ব্যবহার করা হয়েছে। আমরা এখান থেকে দেখে নেব, এখানে ইউ সমান ধরা হয়েছে জেড কে আর ভি সমান ধরা হয়েছে ই পাওয়ার জেড কে। এই দুটো টার্ম আমরা যদি এখানে বসাই তাহলে আমরা এটা পাবো। আমরা একটু পজ করে দেখে নেব বিষয়টা। এখন জেড ই পাওয়ার জেড ডিজেড এর ইন্টিগ্রেশন ই পাওয়ার জেডই থাকে, মাইনাস জেড এর অন্তরীকরণ হচ্ছে, এটার অন্তরীকরণ 1 আর এইটার ইন্টিগ্রেশন হচ্ছে ই পাওয়ার জেড আর এই ডি জেড প্লাস সি, অর্থাৎ এই অংশটা সমান হচ্ছে এইটা আর এই অংশটা সমান হচ্ছে এইটা আর এই ডিজেড প্লাস সি। এখন জেড ই পাওয়ার জেড মাইনাস ই পাওয়ার জেড ডিজেড এখন থাকছে ফাইনালি, তো তার ইন্টিগ্রেশন ই পাওয়ার জেড প্লাস সি, এক্স ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, এটা পেলাম। এখন জেড এর মান বসাই, জেড এর মান বসালে আমরা পাই ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই। জেডটাকে আমরা এই পাশে নিয়ে আসি, মাইনাস জেড ই পাওয়ার জেড মাইনাস এ পাশে এসে প্লাস ই পাওয়ার জেড, এ পাশে রাখলাম সি। এরপরে আমরা জেড এর মান বসাই, জেড সমান ধরছি ট্যান ইনভার্স ওয়াই, এক্স ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই প্লাস ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু সি। এখন প্রত্যেকটাতে ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই আছে, তাহলে পরে আমরা কমন নিতে পারি ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াইটাকে। কমন নিলে আমরা পাচ্ছি ই পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু সি। এইটাই হচ্ছে আমাদের রৈখিক অন্তরক সমীকরণের নিয়ম অনুসারে সমাধান, অর্থাৎ এক্সাক্ট ডিফারেনশিয়াল সমীকরণের নিয়ম অনুসারে যে উত্তর পেলাম, রৈখিক অন্তরক সমীকরণ সমাধানের নিয়ম অনুসারেও সেই একই রকমই সমাধান পেলাম। এভাবে আমরা দুইভাবেই এই সব সমীকরণগুলো সমাধান করতে পারি।